ওয়াকসিম মিনাল আমওয়াল, কি দেবেন? একটু কথা বলেন। মাল সম্পদ কমিয়ে দেবেন। একটু ভালো করে শোনেন, দুনিয়াতে পরীক্ষা হচ্ছে, মাল সম্পদ কমিয়ে দেবেন। অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, হ্যাঁ এখন পয়সা আছে, জানবেন ও পয়সা সারা জীবন থাকবে না। আজ আছে তো কাল নেই, বুঝতে পারেননি? এরপরেও আমরা তো মুসলমান সমাজ, যাকাত দেওয়াতে আমরা সেইভাবে আগ্রহী নয়। তো যাকাত যখন যে মালে দেওয়া হয় না, ও মাল এমনি শেষ হয়ে যায়। ও মাল কি হয়? এমনি শেষ হয়ে যায়। যাকাত আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবের আমানত দিয়েছেন, তো শতকরায় 2.5 টাকা করে আপনি বার করবেন। ও টাকা আপনার নয় গো। মনের ভিতরে আপনার হয় যে আমার টাকা আমি দেবো, তো কারুনের চরিত্র হয়ে গেল। এই কার চরিত্র? মুসা ইসলাম কারুনের কাছে গেল না, ও কারুন তোমার তো অনেক সম্পদ, হ্যাঁ তো কারুনের এত সম্পদ, যে সম্পদের চাবিগুলি বহন করার জন্য 40 খানা উট লাগতো। এই কটা, এই শুনতে পাচ্ছেন? সে অর্থ সম্পদ আমাদের আছে? কারুনের অর্থ বহন করার জন্য কটা উট লাগতো? অর্থ বহন করা না, অর্থের চাবি বহন করা। অর্থের চাবিগুলি বহন করার জন্য। আর আমাদের অর্থের চাবিগুলি আমাদের পকেটেও ধরে না, বুঝতে পারেননি? আমাদের পকেটেও ধরে না, তাতেই এত গরম। আর কারুনের অর্থের ওই চাবিগুলি বহন করার জন্য 40টা উট লাগতো। মানুষের জন্য সাধ্যের বাইরে ছিল। মানুষের জন্য ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, বাগওয়াত করেছিল, খোদাদ্রোহী করেছিল। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা, আমি তাকে অনেক সম্পদ দিয়েছিলাম। ইন্না মাফাতিহাহু লা তানু বিল উসবা ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। সে তার চাবিগুলি বহন করার জন্য শক্তিশালী মানুষের ক্ষেত্রেও সাধ্যের বাইরে ছিল। 40টা উট মানে ফাও কথা? মানে 40টা উট কেবলমাত্র কারুনের অর্থ সম্পদের চাবিগুলি বহন করবে। মুসা ইসলাম গেলেন, আর মুসা ইসলামের সঙ্গে কারুনের সম্পর্ক ছিল চাচাতো ভাই। কি ভাই? চাচাতো ভাই। চাচাতো ভাই, আপনি অর্থটার যাকাত দেন না। ও সব শুনে নিল, বলল অর্থের যাকাত দিতে পারি, তাকে হিসেবটা দাও। হিসেব দিলে, যখনই হিসাব দিলেন সমস্ত কিছুর, কারুনের মাথায় আর কাজ করে না। কারুনের কি করে না? মাথায় কাজ করে না, আমার সম্পদ আমি দেবো। যারা যাকাত দেওয়াতে অস্বীকার করে, এদের চরিত্র হলো কারুনের মতো, পরিস্থিতি কারুনের মতোই হবে। সব সম্পদ আল্লাহ পাক ডুবিয়ে দেবেন, শেষ করে দেবেন, বুঝতে পারেননি? যাকাত দেওয়াতে অভ্যস্ত হওয়ার প্রয়োজন। ও যাকাতের টাকা আপনার নয়, ওটা গরিবের হক, আল্লাহ আপনার কাছে দিয়েছে, আমার কাছে দিয়েছে, তাদের আদায় করতে হবে। যদি সমাজের মানুষ উপযুক্তভাবে যাকাত আদায় করত, সমাজের কাছে একটাও গরিব মুসলমান থাকতো না। কারণ যাকাতের মাল কেবলমাত্র মুসলমানের জন্যই, অন্য কারোর জন্য নয়। সমাজে টাকা রয়েছে, হজ ফরজ হয়েছে, হজে যাব, 3-4 লাখ টাকা খরচা, এত টাকা সব শেষ হয়ে যাবে, অথচ ফরজ হয়ে গেছে। নামাজ যেমন ফরজ, হজটাও তেমনও ফরজ আপনার উপরে। টাকা এসেছে, হয়েছে, আল্লাহ পাক দিয়েছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। অস্বীকার আপনি করতে পারবেন না। টাকা রয়েছে, হজ পাকে না গেলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে টাকা আছে, দুদিন পরে যখন টাকা থাকবে না, তখন তার জন্য হিসাব দিতে হবে আপনাকে আল্লাহর কাছে। কারণ যে সময়ে হজ ফরজ হয়, সমাজের বুকে আমরা মনে করি কি, যে হজ যখন ফরজ হয়, এই হজ ফরজ যখন হয় হোক, বুড়ো বয়সে গিয়ে হজে যাব, লোকের আল ঠেলা, লোকের জমি মারা, আর লোকের জমি ফাঁকি দেওয়া, আর মিথ্যা কথা বলা, জুলুমবাজি করা, অত্যাচারী করা, যাবতীয় গুনাহ করে নেই। বুড়ো বয়সে গিয়ে হজটা করে আসতে পরে সব মাফ, বুঝতে পারেননি? হ্যাঁ, যুবক বয়সে যাবে না, ও কাজটা ছিল যুবকদের। শরীরের রক্ত তেজ থাকতে থাকতে, অর্থ থাকলে চলে যাও, দেরি করো না। হজ করে এসে সব করা যায়, সব কিছু করতে পারেন ইসলামের বাউন্ডারির ভিতর দিয়ে, ইসলামকে সঙ্গে নিয়ে, ইসলামের সঙ্গে মিশে, ইসলামের সঙ্গে মিশে। তাহলে হজ যখন ফরজ হয়, চাই সে জওয়ানি বয়স হোক, বৃদ্ধা বয়সে হোক, সেই মুহূর্তে চলে যাও। জওয়ানি হজ একটা বড় কষ্টের ইবাদত। যেমন অর্থের খরচ ফরজ হয়, শরীরের পরিশ্রমও তেমন দিতে হয়। হজ এমন একটা ইবাদত। কিন্তু সমাজের কাছে আলেম ওলামা বা জানলে ওয়ালা ছাড়াই
হজ সমাজের কাছে এক্ষুনি শতকরায় 90টা ফিতনাতে তৈরি হয়ে গেছে। যদি বলেন কেন, আমি বলছি হ্যাঁ, ফিতনায় তৈরি হয়ে গেছে। মানে ও হজ করে এসে ও একেবারে বড় হুজুর সেজে গেছে। ও মনে করে 14 বছর 18 বছর 20 বছর ধরে মাদ্রাসায় পড়ে যে ফতোয়া না জানে, ওই 41 দিন থেকে 42 দিন থেকে 45 দিনের ভিতরে ও মনে করে ও হাফেজ হয়ে এসছে, ও মাওলানা হয়ে এসছে, মুফতি হয়ে এসছে, ও কারিও হয়ে গেছে। ওর কাছে আর কিছুই নেই, ওর পড়াও লাগে না, কিছুই লাগে না। হাজি সাহেব না বললে আবার ফুলে একদম ব্যাং হয়ে যায়। এই বুঝতে পারেননি? এমনি বলিনি। আর ইবাদতে যখন ফকর আসবে, ইবাদতে যখন অহংকার আসবে, এই অহংকারের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়? তো ইবাদত আপনি তো সেখানে পড়তে যাননি, যে মাদ্রাসায় পড়তে গেছেন একটা ডিগ্রি নিয়ে বাড়ি আসছেন, এ তার নয়। হ্যাঁ, গিয়েছেন তো আল্লাহর ইবাদত করতে। তাহলে যদি আপনাকে হাজি সাহেব না বলা হয়, তার মানে আপনার ভিতরে অহংকার এসেছেন না? হ্যাঁ, তাহলে যদি একজন হাজিকে হাজি বলতে হয়, তাকে হাজি ছাড়া অন্য কিছু বলা যাবে না, তাহলে একজন নামাজিকে বারবার নামাজি নামাজি বলে ডাকবে। হ্যাঁ, একজন যিনি যাকাত দেয় তাকে জাকাতি জাকাতি বলে ডাকবে। ও তো ইবাদত, যাকাত ইবাদত, নামাজ ইবাদত। হ্যাঁ, যিনি রোজা রাখবেন তাকে সওমি সওমি করে ডাকবেন লোকের সামনে। তার বেলা নয়, হজ করেছে, টাকা খরচ করেছে, তাই বলতে হবে হাজি সাহেব, না বললে ফুলে একেবারে অহংকারে ভরপুর। এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না, ও জেদ্দায় থেকে যাবে গো। বুঝতে পারেননি? এক হাজি সাহেব আমার জানার ভিতরে বারবার তাকে ইঙ্গিত করেছি, জান আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, একটু হজটা করে আসেন। আমি জানি সে এতটাই জমি মেরেছে, সে বলে করে লাভ নেই। আমি মিথ্যা কথা বলছি না, একদম অতি বাস্তব কথা বলছি। এরপরেও সে হজ পাখি যখন যাচ্ছে, আর একজন হুজুরকে দাওয়াত করেছে, আমারও দাওয়াত করেছে। আমি তখন বললাম, দেখেন হজ পাকে যাচ্ছেন, হজটা একটা বড় ইবাদতের জিনিস, বড় রহমতের জিনিস, একটা পাওনাদার আপনার কাছে সুযোগ এসেছে। তো কাবা শরীফ যখন মসজিদে হেরেমে ঢুকবেন, মাথাটা হ্যাট করে আস্তে আস্তে ঢুকে কাবা শরীফ দেখতে হয়। তাহলে আপনি যখন কাবা শরীফটা দেখবেন, এই কাবা শরীফটা দেখে যে দোয়া চাইবেন, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যদি বলবেন না, যে দোয়া চাইবেন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে আপনি একটা কাজ করবেন, কি জানেন? যখন সবথেকে উত্তম পদ্ধতি হলো, উলামায়ে কালামেরা বলেছে যে উত্তম পদ্ধতি হলো কাবা শরীফটাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে এই দোয়া চাওয়া, আল্লাহ আমার হায়াতে জিন্দেগিতে আমি যত দোয়া চাইবো, প্রত্যেকটা দোয়াকে আপনি কবুল করে নেবেন, যদি হালাল মতে হয়, জায়েজ মতে হয়। একটা পরিধি বাঁধা, কি বাঁধা? আর একজন পাশ থেকে মাওলানা তাকে বলে দিল যাওয়ার সময় যে আপনি বলবেন যে আল্লাহ আমাকে অন্তত জান্নাতি করবেন। কি করবেন? কথাটা খুব বোঝার জিনিস বলছি। আপনি আমাকে কি করবেন? জান্নাতি করবেন। এখন ওর মাথায় খেলে গেছে, জীবনে তো হারামগিরি করে জীবনে সব কিছু করেছে, এখন ও যে জান্নাতি হবে, আল্লাহর কাছে দোয়া আছে, ওই দোয়া কবুল হবে, ও একেবারে গ্যারান্টি সহ ভেবে নিয়েছে। এখন ফিরে যখন এসছে, আমি জিজ্ঞেস করলাম কি দোয়া চেয়েছেন? বলল যে আমি দোয়া চেয়েছি জান্নাতি হওয়ার। খোদার কসম করে বলছি, এক সপ্তাহ যেতে না যেতে, মানে আমি যেখানে জুমা পড়াতাম সেই জায়গার একজন, তো এক সপ্তাহ যেতে না যেতে সাধারণ মুসল্লি যারা আছে তাদের সঙ্গে সালাম করে না। কেন? আমি জান্নাতি, আমার হুজুর বলে দিয়েছে আমি জান্নাতি, তো আপনাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেই। আমি তো কাবা শরীফ থেকে দোয়া চেয়ে এসেছি আমি জান্নাতি, তো আপনারা যখন আপনাদের গ্যারান্টি নেই, তো আপনাদের হাতে আর হাত দেওয়া যাবে না। সুসালাম হয়, মুসাফার হয় না। যদি বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এই তো মাল আল্লাহ কমাবেন না, কমাবেন না। এইরাম যদি হাজি হয়, তাহলে তার মাল থাকবে বলে মনে হয়? একটু কথা বলেন। হ্যাঁ, সমাজে আছে না এরকম? হ্যাঁ, দূষণীয় হাজি। কি হাজি? ওর হাজি না বললে, যে হাজি, আমি একদম বলেই গেলাম, যে হাজি বলবে যে আমাকে হাজি না বললে সে ফুলে যায়, ওই রকম হাজিকে আর দাম দেবেন না, এক পয়সাও দাম না। কারণ ওর ভিতরে অহংকার আছে, ওর ভিতরে ফখর আছে। আমি আজ পর্যন্ত দেখলাম না কত আলেম, কত মাওলানা, কত মুফতি, কত হাফেজ 6 বছর 7 বছর ধরে হাফিজি পড়েছে, 10 বছর 11 বছর ধরে মাওলানা পড়েছে, মুফতি পড়েছে,
কোন হাফেজ মাওলানা মুফতিকে যদি মুফতি সাহেব না বলা হয়, কোন হাফেজ সাহেবকে হাফিজ না বলা হয়, কোন মাওলানা সাহেবকে যদি মাওলানা না বলা হয়, কোনোদিন কেউ রাগ করতে আমি দেখিনি। আপনারা দেখেছেন কিনা জানি না। কোন হাফেজ সাহেবকে দেখবেন, ও হাফেজ সাহেব না বলে তার নামটা ধরে রাখবেন, কখনোই রাগ করবে না, কখনোই রাগ করবে না। ও মাওলানা সাহেব বলে না ডেকে তার নাম কি, তার ভাই যাই বলে ডাকেন, ডাকবেন, দেখবেন কখনোই রাগ করবে না। বুঝতে পারছেন না? মিলিয়ে নেবেন। কিন্তু একজন হাজিকে যদি হাজি না বলা হয়, একেবারেই ফুলে ব্যাং। তবে সবাই নয়, কিছু আছে, কিছু আছে। তো আল্লাহ পাক এমনি পরীক্ষা করবেন, যাকাতও দেবেন, আর হজটা তো কোন রকম করে দায় সারার জন্য করবে, হাজিটা লকাপ লওয়ার জন্য। এমন ভাবে এমন মানুষদের আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদ কমিয়ে দেবেন। বুঝতে পারেননি? ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কটা হলো? তিনটে হলো। কটা হলো? তিনটে হলো। চতুর্থ নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনফুস, পরিবারের কারো মৃত্যু দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। কি দিয়ে? আপনাদের কি কষ্ট হচ্ছে না কি বলেন দিন? হ্যাঁ, শুনতে ভালো লাগছে না নাকি? যেন মন মন মরা কেন? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমি মনে করি হয়তো মনিটরে কবরস্থান পানা মনে হচ্ছে নাকি? যাই বা হোক, তো চতুর্থ নাম্বারে কি বলেছি? পরিবারের কারো কি দেবে? একটু কথা বলতে হবে, নাহলে বুঝতে পারবো না। পরিবারের কারো মৃত্যু দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। পরিবারের কারো মৃত্যু দিয়ে পরীক্ষা করবে। হঠাৎ চাচাজি চলে গেছে, আমরা পরিবার পরিজন যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, অনেক কিছু মনের ভিতরে মনে হয়। চাচাজি চলে গেছে, মনে হয় অনেক কিছু, মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক পরিবারের কারো মৃত্যু দিয়ে বান্দাদের পরীক্ষা করে। কি দিয়ে পরীক্ষা করে? মৃত্যু দিয়ে পরীক্ষা করেন। কখনো সন্তান ছোট, কত আদরের, ঘুরতে ফিরতে উঠতে বসতে 10 বছরের সন্তানটাও চলে গেল। কখনো আব্বা মা চলে গেল। হ্যাঁ, কখনো পরিবার পরিজন, কত মহব্বতের ভালোবাসার মানুষগুলি চলে যায় না, যায় না। ভেঙে পড়লে হবে না, ভেঙে পড়লে হবে না। সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মে সুলাইম। কার আম্মা? আনাসের আম্মা। তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মে সুলাইম, আব্বা মালিক। তো উম্মে সুলাইম যখন নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, আনাসের আব্বা আনাস এবং আনাসের আম্মাকে ফেলে রেখে চলে গেছেন, ফেলে রেখে সিরিয়ায় চলে গেছেন, ওখানেই তার মৃত্যু হয়ে গেছে। কিন্তু নবীর দামাম ছাড়েনি ওই মহিলা উম্মে সুলাইম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছোট্ট বাচ্চা ছেলে আনাসকে নবীর দরবারে নিয়ে গিয়ে বললেন, হুজুর, আমার ছেলে, আমার সন্তান আনাস আজকে থেকে আপনার কাছেই থাকবে, আপনার সারাটা জিন্দেগি জীবনে আপনারই খেদমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস নবীকে 10 বছর খিদমত করার সৌভাগ্য পেয়েছিলেন। সেই আনাসের আম্মা উম্মে সুলাইমকে দ্বিতীয় বিবাহের জন্য হযরত আবু তালহা প্রস্তাব দিয়েছিলেন। তখন আবু তালহা কিন্তু বিবাহ করেনি, মানে ইসলাম গ্রহণ করেনি। কি করেনি? ইসলাম গ্রহণ করেনি। তো যখনই প্রস্তাব দিয়েছেন, কতটা মানে একজন আল্লাহ প্রেমিক মহিলা দেখুন, যখনই আবু তালহা প্রস্তাব দিয়েছেন যে আমি আপনাকে বিবাহ করতে চাই, আপনি যদি রাজি হন, তো হযরতে আবু তালহার এই কথার মুখে জবাবে বলেছিলেন, আপনি যতক্ষণ পর্যন্ত ইসলাম না গ্রহণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বিয়েতে আমি রাজি নই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা ইসলাম গ্রহণ করলেন, উম্মে সুলাইমের সঙ্গে বিবাহ হলো। কি হলো? আল্লাহ পাক পরীক্ষা করবেন মৃত্যু দিয়ে, দেখুন কিভাবে কি হয়। তো হযরতে উম্মে সুলাইমের সঙ্গে বিবাহ হলো, আল্লাহ পাকের দয়া হলো, একটা ছোট্ট সন্তান হলো, নাম হলো উমায়ের। কি নাম? উমায়ের। ওদিকে আনাস কিন্তু নবীর দরবারে। আনাস কি ছেলে? হযরতে আনাস আমরা সাধারণ ভাষায় বলে থাকি হাঁটানো ছেলে, এই বলি না? তো যেমন যাওয়া আসা সব ঠিকই আছে। তো বাচ্চা ছেলেটাকে হযরতে আবু তালহা খুব ভালোবাসতেন। নিজের ছেলে, একটা ছেলে হয়েছে, কত আনন্দের, ফুটফুটে দেখতে। আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হচ্ছে, তো একটা বুলবুলি ছোট্ট পাখি পুষতে লেগেছে। নবী তার নাম দিয়ে বারবার ডাকতেন, ইয়া উমায়ের মা ফাআলা নুগায়ের। ওই মানে পাখিটির নাম ছিল নুগায়ের। তো নবী ওই উমায়েরকে যখন দেখতেন, হে উমায়ের মা ফাআলা নুগায়ের, তোমার সেই নুগায়ের ছোট্ট পাখিটির খবর বলো। নবী আনন্দ করে বলতেন। যদি বলেন সুবহানাল্লাহ। তো একদিন সেই ছোট্ট বাচ্চা ছিল উমায়ের অসুস্থ। উমায়ের কি হলো?
আল্লাহ নবীর দরবারে হযরত আবু তালহা চলে গেলেন। হযরত আবু তালহা চলে গিয়ে নবীর দরবারে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ওগো আল্লাহ নবী, আমার কলিজার টুকরা, আপনি যাকে খবর নিতেন, ইয়া উমাইর মা ফাআলান উমাইর, হে উমাইর তোমার ছোট্ট বুলবুলিটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এতটাই অসুস্থ হয়ে গেছে হুজুর, সে চলতে পারে না হুজুর, এখানে সেখানেও ট্রিটমেন্ট করে সে এখনো পর্যন্ত সুস্থ হয় না। আল্লাহ নবী হযরত আবু তালহাকে বুঝিয়ে বললেন, ও আবু তালহা, চিন্তা করার কোনো কারণ না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানটাকে আল্লাহ পাক সুস্থ করে দেবেন। জোরে বলে, সুস্থ করে দেবেন। নবীর এই কথায় সান্ত্বনা পেয়ে স্বাভাবিক কেউ কি মৃত্যুর দোয়া চায়? সুস্থ দোয়া চায় না? চায় না। বাড়িতে নিয়ে চলে আসলে, তো বাড়িতে নিয়ে আসলে তার পরের দিনই হঠাৎ উনি কাজে বেরিয়ে গেছেন সকালবেলা। কে? হযরত আবু তালহা। সেই দিনে রোজায় ছিলেন। কে রোজায় ছিলেন? আবু তালহা রোজায় ছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা ওই দিনে রোজায় ছিলেন। সকালবেলা কাজে বেরিয়ে পড়লেন। দেখতে পাওয়া গেল ঠিক দুপুরের সময় যখন হলেন, হযরত আবু তালহা ওই ছোট্ট মাসুম বাচ্চা হযরত উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করলেন। এমন সময় ইন্তেকাল যখন হয়ে গেছে, স্ত্রী হাউ হাউ করে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ কেঁদে কেঁদে নিজে নিজে আশ্বস্ত বোধ করলেন, নিজে নিজে ধৈর্য ধরলেন। এমন সময় এদিকে চিন্তা এসে গেল, আমার স্বামী রোজায় রয়েছে, আমার স্বামী এই ছোট্ট সন্তানটাকে বড় মোহাব্বত করে, ছোট্ট সন্তান উমাইরকে বড় ভালোবাসে। আমার স্বামী যদি আসেন, তিনি দুর্বল হয়ে পড়বেন, তিনি ভেঙে পড়বেন, তিনি অসুস্থ হয়ে পড়বেন, তিনি রোজায় রয়েছেন। এই না চিন্তা করে হযরত উমাইরকে নিজের মা নিজে নিজে গোসল দিলেন। হযরত আনাসকে ডাকলেন, বলল, বাবা কারোর সঙ্গে বলবে না, এমনকি রাসূলের সঙ্গেও পর্যন্ত বলবে না, জানাজানি হয়ে গেলে তোমার আব্বা আবু তালহা খুব অসুস্থ হয়ে পড়বে, কারোর সঙ্গে বলবে না। দুই মাইজ মিলে হযরত উমাইরকে গোসল দিয়ে সুন্দর করে কাপড় পরিয়ে ঘরের এক কোণায় লুকিয়ে রাখলেন। কোথায়? ঘরের এক কোণায় লুকিয়ে রেখেছে। সন্ধ্যার সময় ঘনিয়ে এসেছে, আবু তালহা বাড়ি এসেছে। আবু তালহা সন্ধ্যার সময় বাড়ি এসেছে। যে একজন মায়ের সন্তান মারা গেলে সেই মা থাকতে পারে? অথচ সেই মা নিজে গোসল দিচ্ছে। সেই মা নিজে গোসল কাপড় পরিয়ে ঘরের এক কোণায় লুকিয়ে রাখলেন। স্বামী অসুস্থ হয়ে গেলে আরো ক্ষতি, একজন তো গেল, আবার তিনি অসুস্থ, তিনি আস্তে আস্তে জানাবেন, কিন্তু কিভাবে জানাবেন? বাড়ি এসেছেন তো ওনার জন্য যথারীতি ইফতারের ব্যবস্থাগুলো করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা যখন বাড়িতে এলেন, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সন্তানের খবর নিলেন। সন্তানের খবর নেওয়াতে হযরত উম্মে সুলাইম ওই সময় জানিয়ে দিলেন, আপনার সন্তান উমাইর আগের থেকে এখন শান্ত রয়েছে। কি আছে? এই শান্ত আছে না নাই? এই মিথ্যা কথা বলেছে বলে মনে হয়? আগের থেকে শান্ত নেই? আগে ছটপট করছিল, ঘুরছিল, এখন কি হয়ে গেছে? নিস্তেজ, শান্ত হয়ে গেছে। মনের ভিতরটা পুড়ে যায়, মনের ভিতরটা আফসোস হয়। স্বামীকে বসতে দিলেন না, নিজে স্বামীকে ইফতার করালেন। মাগরিবের নামাজ হয়ে গেল, ইশার নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া করলেন। কিভাবে স্বামীকে জানাবেন? স্বামী অসুস্থ হয়ে পড়বেন, কিভাবে স্বামীকে জানাবেন? এই না প্রেসারিতে প্রেসারিক হয়ে গেলেন। এমনকি রাতেতে স্বামী স্ত্রী একই বিছানায় শুলেন। ফরজ ও গোসল আদায় করলেন, ফরজ গোসল আদায় করে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে স্বামী কাজেতে বেরিয়ে যাবেন। এমন সময় হযরত আবু তালহার স্ত্রী আবু তালহার হাতটাকে শক্ত করে ধরলেন। আপনার সঙ্গে আমার একটা কথা রয়েছে, কথাটা অন্য কোনো কথা নয়। ও আমার স্বামী,
আপনার ব্যাপারে আমার কাছে প্রশ্ন রয়েছে, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলেন? প্রশ্নটা হলো অন্য কোনো প্রশ্ন নয়। আল্লাহ, কেউ কোনো ব্যক্তি যদি কারো কাছে কোনো আমানতের মাল রেখে দেয়, ও আমার স্বামী, সেই আমানতের মালের মালিক যদি আমানতটাকে ফিরিয়ে নিতে চায়, আপনি বলুন না দেখি, আমানতের মালটা ফিরিয়ে দিতে হবে না রেখে দিতে হবে? কতটা হেকমতওয়ালা মহিলা চিন্তা করে। প্রশ্ন আপনার কাছে যে কেউ যদি আমানতের মাল কারো কাছে রেখে দেয় আর সেই মালিক যদি এসে চায় সে আমানতের মালটা, তাহলে ফিরিয়ে দিতে হবে না হবে না? খোলা মন, সাদা মন, নরম মন বলেই দিলেন যে আমানতের মাল যখনই চাইবে তখনই ফিরিয়ে দিতে হবে। জোরে বলেন। ও আমার স্বামী, যদি আমানতের মালটাকে ফিরিয়ে দিতে হয়, সন্তান কার? সন্তান আল্লাহ পাকে আমানতের জন্য আমাদের কাছে দিয়েছিলেন। আমানতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি ডেকে নিয়েছেন সন্তান আর আমাদের কাছে বেঁচে নাই। এই কথা শোনার পরে হযরত আবু তালহা কান্নায় ভেঙে পড়লেন, সন্তানের কাছে দৌড়ে গেলেন, স্ত্রীর প্রতি রেগে গেলেন, রেগে গিয়ে ওই সন্তানকে নিয়ে সোজা রাসূলের দরবারে গিয়ে স্ত্রীর বিরুদ্ধে নালিশ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী, আমার সহধর্মিনী আমার সঙ্গে এমন ব্যবহার করেছে। গতকাল আমার সন্তান মারা গেছে, আমি রোজায় ছিলাম, সে আমাকে জানায়নি। বাড়িতে এলাম, বাড়িতে এসে আমাকে ইফতার করিয়েছে। মাগরিবের নামাজ, ইশার নামাজ, রাতে খাওয়া দাওয়া করে একই বিছানায় শুয়ে আমরা ফরজ গোসল আদায় করে ফজরের নামাজ আদায় করেছি। রাতেতে আমার সঙ্গে আচরণ, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মৃত সন্তান রেখে, মৃত সন্তান রেখে আমার স্ত্রী আমার সঙ্গে এমন ব্যবহার হুজুর আমি মেনে নিতে পারি না। আমার স্ত্রীর জন্য আপনার কাছে শাস্তির আবেদন করলাম। কি করলো? শাস্তির জন্য দরখাস্ত করলো। নবী হতভম্ব হয়ে গেল, চিন্তা করলেন, আরে কারো পক্ষে কি এমন সম্ভব? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে জানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালহার স্ত্রী উম্মে সুলাইমের প্রতি আল্লাহ নিজেই খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় দোয়া করলেন, ও আবু তালহা, কান্নার কোনো কারণ নাই, কান্নার কোনো কারণ নাই। আল্লাহ পাক আমার হাতে জিনিসটা ফিরিয়ে নিয়েছে। ও আবু তালহা, তোমার স্ত্রীর প্রতি স্বয়ং আল্লাহ পাক নিজেই খুশি হয়ে গিয়েছেন। আমি তার শাস্তি কিভাবে দেব? আমি তার শাস্তি কখনোই দিতে পারবো না। আল্লাহ নবী উভয়ের জন্য, হযরত আবু তালহা এবং উম্মে সুলাইমের জন্য দোয়া করলেন। নবীর দোয়ার বরকতে আল্লাহ পাক পরবর্তীতে 7টা সন্তান দিয়েছিলেন। ওই 7টা সন্তানে আল্লাহ পাক কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছিলেন। জোরে হবে না? তাহলে পরিবারের কারো মৃত্যু দিয়ে আল্লাহ কি করবে? কথা বলেন, পরীক্ষা করবে। অল আনফুস শেষে ওয়াসসামারাত, আল্লাহ পাক ফসল আদি কমিয়ে দিয়ে পরীক্ষা করবেন। এই 5 নম্বর চলছে, এটাই শেষ করে দেব। কি করলো? ফসল আদি কমিয়ে দিয়ে পরীক্ষা করবেন। করবেন না? করবেন না? তাহলে ফসল আদি কমিয়াবেন কিভাবে? হঠাৎ এখন আমের সিজন চলছে না, হ্যাঁ? যে জিজ্ঞেস করা হয় যারা গাছ টাছ কেনে, খবর কি? প্রচুর পরিমাণে আম হয়েছে আলহামদুলিল্লাহ। আবার কিছুদিন পরে খবর, বলতো আমের আর দাম নেই। কি নেই? আমের দাম নেই। পরের বছর খবর, আম হয়নি। আম কি হয়নি, মানে দিলেও জ্বালা, না দিলেও। আরে যখন আম কম, তার মানে আল্লাহ দাম তো বাড়াবেন না? বাড়াবেন না? এই বাড়াবেন না? বাড়াবেন না? আল্লাহ সামঞ্জস্যটা ঠিক বজায় রাখবে, কি একটু কষ্ট হবে। কি হবে? তা আমরা সাধারণ মনে করি কি ফসলাদি কমে গেছে, কি যে হবে তার তো ঠিক নেই।
চাষি তো মার খেয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো পদ্ধতিতে সেটাকে পূরণ করেন, তবে এটা পরীক্ষা। কি হয়, দিলেও যারা অতিরিক্ত হয়েছে আর দাম নেই বলে একেবারে শেষ নিঃশেষ টেনে দিলে হবে না গো, হবে হবে না। তো আল্লাহ পাক পরীক্ষা করবেন কি দিয়ে? মালকে কমিয়ে দিয়ে। কাজ কারবার হবে না, ব্যবসা বাণিজ্য ঠিক মতো হবে না, কমিয়ে দেবেন। তো এই যে আল্লাহ পাক আমাদের হায়াত এবং মওত এর মাঝখানের ব্যবধান, এই যে দুনিয়ায় আছি, এই দুনিয়াটা হলো ক্রীড়া কৌতুকে মনার্থক। এর মাঝখান দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন কে ভালো কাজ করতে পারে। পরীক্ষাটা একটা কোরআনের আয়াতের ভিতর দিয়ে আলোচনা করলাম কি 5টা পরীক্ষা করবে। এই 5টা পরীক্ষায় যদি পাশ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারী যারা হবে তাদের জন্য সুসংবাদ দেন। কি অবাশশির আই আল জান্নাহ, যে তাদেরকে যারা ধৈর্য ধারণকারী হবে তাদেরকে জান্নাতের সুসংবাদ নবী দিয়ে দেন। যদি হবে না, তাহলে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হতে হবে না, হবে না? হ্যাঁ, নবীর একটা হাদিস শেষ, নবী বলেছেন ইন আসাবাতহু সাররা, যখন মুমিনের সচ্ছলতা পৌঁছায়, মুমিনের কাজ হলো শাকারা, মুমিন কৃতজ্ঞতা স্বীকার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকানা খায়রাল্লাহ, ওটাই ওর জন্য কল্যাণ। ওয়াইন আসাবাতহু দাররা, মুমিনের যখন কোনো কষ্ট পৌঁছায়, মুমিনের যখন দুর্ভিক্ষ পৌঁছায়, মুমিনের যখন অর্থ সম্পদ কমে যায়, মুমিনের যখন মৃত্যু দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন, মিন আসাবাতহু দাররা, যখন কোনো কষ্ট পৌঁছায় মুমিন কি করে? সবারা, ধৈর্য ধারণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন ফাকানা খায়রাল্লাহ, ওই ধৈর্য ধারণ করাটাই তার জন্য কল্যাণকর। আরেকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া নামক খুব খতরনাক জায়গা, আল্লাহ পাক আমাদিগকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। চাচাজি চলে গেছেন, আল্লাহ তানা সহ আমাদের আত্মীয় স্বজন আমরা যারা আছি, আমাদের গ্রামবাসী, আমাদের ভালোবাসার মহব্বতের মানুষ দিগকে ক্ষমা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সালামতে রাখবার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসুন